আমাদের ক্যামেরাম্যান কই? আপু, আমাদের ক্যামেরাম্যান কই? তারপরে বলবেন। লাগছে আমাদের এতদিন সংসার চালাতে সমস্যা হচ্ছিল? সমস্যা বলতে কিছুটা লাগছিল, এখন যদি কাজটা শুরু হয় আরো ভালো। প্রতিদিন চললে? প্রত্যেক দিন চললে। এখন তো বেতনও বাড়বে শুনছি। কি করে জানবো সেটা বলা যায় নাই তো, তবে হতেও পারে। হলেই ভালো। হলেই ভালো। কি নাম আপনার? কুসুমি মুর্মু। কতটা উৎসাহ দেখছেন? ভালোই তো উৎসাহ আছে, এখানে তো প্রচুর মানুষ এসছেন এবং এখানে একটা ইয়েতে কাজ হচ্ছে, যেটা আগেই কাজটা চালু ছিল, সেই কাজটাকে কনভার্ট করা হচ্ছে ভিজিরামজিতে। শ্রমিকরা ভালোই উৎসাহের সঙ্গে কাজ করছেন। কত বছর পর আবার চালু হলো, মানে অ্যাক্সিডেন্টটা প্রায় কত বছর বন্ধ ছিল? 4 বছর। এখানে তো প্রায় 4 বছর 5 বছরের কাছাকাছি। আর্থিক আগের থেকে বেশি? হ্যাঁ, এটা মানে যে ওয়েজ যেটা আছে, ওয়েজটা বাড়িয়ে করা হয়েছে 300 টাকা। কাজের ধরন কি একই আছে না এটা পরিবর্তন? আরো অনেক নতুন স্কিমকে এর মধ্যে রাখা হয়েছে। পুরো এর একটা স্কিম লিস্ট আছে, সেই স্কিম লিস্টটা বিভিন্ন সেক্টরে প্রচুর স্কিমকে রাখা হয়েছে, বিশেষ করে রুরাল ইনফ্রাস্ট্রাকচার, রুরাল ইনফ্রাস্ট্রাকচারে, মানে গ্রাম অঞ্চলে যত রকমের স্কিম হতে পারে মোটামুটি সবগুলোই এখানে আছে। কাজ করবেন এইরকম বলা ওরকম নয়, ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আমাদের খুব রিসেন্টলি জনকল্যাণ শিবিরও হয়েছে। জনকল্যাণ শিবিরে মানুষ ভিবি জিরামজি নিয়ে জেনেছে। সেখানে আমাদের পঞ্চায়েত লেভেলের, ব্লক লেভেলের টিম প্রত্যেক জনকল্যাণ শিবিরের টিমে মানে ক্যাম্পে ছিল। সেখানে অ্যাওয়ারনেস হয়েছে, মানুষজন এসছে এবং অনেক মানুষকে দেখা গেছে উৎসাহী, এবং হচ্ছে তারা নতুন করে জব কার্ড চেয়েছে। অনেকের যারা পুরনো জব কার্ড ছিল তারা ভেবেছে হয়তো যে আমাদের ভিবি জিরামজিতে কাজ করতে চাই, সেই জন্য আবার জব কার্ডের জন্য এসছে, কিন্তু তাদের জব কার্ড দরকার হয়নি, তাদের পুরনো জব কার্ডই হবে। তারা তাদের যে কেওয়াইসি আমরা বলছি, তাদের সব কিছু রিনিউ করে নিয়ে আমরা নতুন করে স্টার্ট করছি, এবং যাদের জব কার্ড নেই তাদের নতুন করে আবার জব কার্ড দেওয়ার হয়ে গেছে, প্রসিডিওরও কমপ্লিট। যারা নতুন করে আবার চেয়েছে সেটা জনকল্যাণ শিবিরে কমপ্লিট হয়েছে। গতকাল থেকে আমাদের ভিবি জিরামজি চালু হলো। আপনারা স্যার একটু আগেই বলছিলেন যে 300, ভিডিও সাহেবও বলেছেন 318 স্কিমস, এত স্কিম, এবং প্রত্যেকটা সেক্টরে আপনারা দেখুন, হেলথের দিকে আছে, যেটা বললাম যে কোনো প্রাইমারি হেলথ সেন্টার যদি ভগ্নদশায় পড়ে থাকে, ভগ্নাবস্থায় পড়ে থাকে, তাহলে সেটাকে আমরা রেনোভেশন ওখান থেকে করা যেতে পারে। বা ধরুন ক্লিনিং দিক থেকে, এনভায়রনমেন্টাল দিক থেকে, এখানে একটা হচ্ছে যেরকম ভিডিও সাহেবই বললেন, সেটা হচ্ছে যে প্ল্যান্টেশন করে, আমাদের তো প্ল্যান্টেশন সবসময় ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এটার সাথে সাথে ওয়েজ ম্যানেজমেন্টের একটা দিক রয়েছে। তো এইটা যেরকম একটা, তার সঙ্গে দেখুন স্কুলের দিক যে অ্যাডিশনাল ক্লাসরুমের কথা বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রিপেয়ার করতে পারবো আমরা ভিবি জিরামজি থেকে, ফ্লাড শেল্টার, বিপর্যয় মোকাবিলা। তো প্রত্যেকটা সেক্টরে দেখুন, এটা এরকম সুযোগ হয়তো আমরা পাবো না। আমরা সেটাই আজকে এখানে বিদবিহার জিপিতে কাঁকসা ব্লকের আমরা অ্যাওয়ারনেসের জন্য, এখানে আপনারা জানেন যে একটা তিরুপতি থেকে আমাদের একটা সেন্ট্রালি প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছি, এবং যারা কাজ করতে এসছেন তারাও দেখছেন যে কাজ করছে। এসডিও স্যার, বিডিও সাহেব আছেন। আমরা এটাই আমাদের লক্ষ্য যে এরপর এই কাজ এই জেলার সমস্ত জিপির মধ্যে যতটা পারা যায় ছড়িয়ে দেওয়া, এবং প্রান্তিক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে হচ্ছে যে একদম কর্মসংস্থান, যেটা স্যার বললেন যে 260 থেকে বেড়ে 300 হয়েছে, এটাও খুব আনন্দের বিষয়। এবং তার সাথে হচ্ছে যে মানে কি বলবো, খুব ইনক্লুসিভ ওয়েতে গ্রামের একদম প্রত্যেকটা দিকে যা যা দরকার সেইটাকে আমরা এই ভিবি জিরামজির মাধ্যমে করে গ্রামকে সমৃদ্ধ করা, এটাই হচ্ছে ভিবি জিরামজির লক্ষ্য। এবং আমাদের বিডিও সাহেবের নেতৃত্বে, এসডিও স্যার বা যারা হায়ার অথরিটি আছেন, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার, তার নেতৃত্বে আমরা এই নেমেছি করতে, এবং নিশ্চিতভাবে আমরা সফল হব।
আজকে জেলায় কতগুলো পঞ্চায়েতে আজকে চলছে, দেখুন যেটা আগে চলছিল এনআরজিএটাই তো ক্যারি ফরওয়ার্ড হচ্ছে ভিভি জিরামজিতে। 8টি জায়গায় কাজ চলছে, মানে 8টি কাজ চলছে। আরও অনেকগুলি কাজ আমাদের মানে কি বলবো পাইপলাইনে রয়েছে, সেগুলো হয়তো কোনো একটা ভেটিং পর্যায়ে রয়েছে, কোনো একটা জিও ট্যাগিং হবে সেই পর্যায়ে রয়েছে, কোনোটা জিও ট্যাগিং হয়ে গেছে ফাইনালি হয়তো মাস্টার রোল বেরোবে, এই রকম পর্যায়ে রয়েছে। আমাদের এটাই লক্ষ্য হবে যে প্রত্যেক পঞ্চায়েতে যেখানে যেখানে আমাদের সুযোগ আছে, যা যা সুযোগ আছে সেটাকে ভিভি জিরামজির মাধ্যমে ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে, স্যার আপনার নামটা একটু দিন। আমার অতনু মণ্ডল, ডিএনও এমজিএনআরজি ছিলাম। আজ থেকে অবশ্যই কাল থেকে ভিভি জিরামজি ডিস্ট্রিক্ট নোডাল অফিসার। ঠিক আছে।